2026-এই রাজ্যের বিধানসভা নির্বাচন হতে চলেছে। তার আগেই প্রধান যুযুধান দুই দল, শাসক দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপি কিন্তু তাদের সংগঠনে হাত দেওয়ার কাজ শুরু করে দিয়েছে এবং সংগঠন পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে কোন স্ট্র্যাটেজিতে এগোবে এই দুই রাজনৈতিক দল তাও কিন্তু রীতিমতো পরিকল্পনা করে নিয়েছে এবং সেই পথে কিন্তু তারা প্রচারে তাদের বক্তব্যে কিন্তু সেই জিনিস বারবার ফুটে উঠছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন হিন্দুদের সংগঠিত করার চেষ্টা করছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসও কিন্তু সঠিক তাদের স্ট্র্যাটেজি নিয়েই কিন্তু এগোচ্ছে। কী স্ট্র্যাটেজি সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। লোকসভা নির্বাচনে রাজ্য থেকে বিজেপি পায় মাত্র 12টা আসন, তৃণমূল কংগ্রেস পায় 29টা আসন। ফলে স্বাভাবিকভাবেই অনেকটা কোণঠাসা বিজেপি এবং তারপরেই দেখা যায় বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং ক্ষমতা দখল করেন মোহাম্মদ ইউনূস এবং তারপরে বাংলাদেশে হিন্দু নির্যাতন শুরু হয় এবং সেই হিন্দু নির্যাতনকে কেন্দ্র করে রাজ্যে কিন্তু হিন্দুদের সংগঠিত করার কাজে শুরু করেন শুভেন্দু অধিকারী এবং তিনি বাংলাদেশে হিন্দুদের নির্যাতন নিয়ে বা চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেপ্তারি নিয়ে একের পর এক বিবৃতি, কোথাও জনসভা, কোথাও বক্তব্য রাখেন এবং হিন্দু জাগরণ মঞ্চের নানান কর্মসূচিতে কিন্তু তিনি অংশগ্রহণ করেন। ফলে স্বাভাবিকভাবেই এর মাধ্যমে বিজেপি কিন্তু নিজেদের স্ট্র্যাটেজির পলিটিক্যাল স্ট্র্যাটেজি 2026-এ তা কিন্তু ঠিক করে নিয়েছে যে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি হিন্দুত্বকে সামনে রেখেই এগোবে, অর্থাৎ হিন্দু ভোট সংগঠিত করার ক্ষেত্রেই এগোবে। তার কারণ আমরা জানি রাজ্যের প্রায় 65% কিন্তু হিন্দু ভোট এবং বিজেপি গত লোকসভা নির্বাচনে যে খারাপ ফল হয়েছে, যেখানে 29টা আসন পায় তৃণমূল কংগ্রেস, বিজেপি পায় মাত্র 12টা এবং সেখানে কিন্তু বিজেপি 39% ভোট পেয়েছিল, অর্থাৎ প্রায় 40% ভোট পেয়েছিল। এইখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী কিন্তু বার্তা স্পষ্ট যে আর 5% ভোট বৃদ্ধি করতে হবে, অর্থাৎ 39টা 44 হয়ে গেলে কিন্তু আসন সংখ্যার অনেকটা কিন্তু বদল চলে আসবে। ফলে বিজেপি এবং হিন্দুত্বকে সামনে রেখেই কিন্তু যে 2026 সালের বিধানসভা নির্বাচনে ঝাঁপাতে চলেছে তা কিন্তু একদিকে স্পষ্ট এবং পাশাপাশি আমরা শুধু শুভেন্দু অধিকারী একা নয়, রাজ্যের বিজেপির বিভিন্ন নেতা দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার তারাও কিন্তু এই পথেই কিন্তু এগোচ্ছেন, অর্থাৎ হিন্দু ভোট সংগঠিত করা। উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের দিকে যদি তাকাই, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে একদিকে যেমন মুখ্যমন্ত্রী সরব, তিনি বারবার বিবৃতি দিচ্ছেন, নানান মন্তব্য করছেন, কখনো বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর বার্তা দিচ্ছেন। সুতরাং তারও কিন্তু হিন্দুদের তিনি যে সমব্যথী বা তার মধ্যে যে সমব্যথী রয়েছে তা কিন্তু তিনি স্পষ্ট করেছেন এই বক্তব্যে। পাশাপাশি আমরা দেখেছি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বা কলকাতা পুরসভার মেয়র, তিনি কিন্তু মুসলিমরা একদিন সংখ্যাগরিষ্ঠ হবে, সংখ্যালঘু থেকে সংখ্যাগরিষ্ঠ হবে, এমনই কিন্তু মন্তব্য করেন। পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী, তিনিও কিন্তু এই বাংলায় মুসলিমরা বঞ্চিত, বিভিন্ন সুযোগ সুবিধা পান না, এরকম মন্তব্য করেন। সুতরাং স্ট্র্যাটেজি কিন্তু পরিষ্কার যে মুখ্যমন্ত্রী যেমন তিনি সাম্প্রদায়িক মধ্যে ঢুকতে চাইছেন না, অর্থাৎ হিন্দু মুসলিম ইনি ঢুকতে চাইছেন না। পাশাপাশি রাজ্যের দুই প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী যে তারা যে মন্তব্যগুলো করছেন এবং তাতে তাদের সমর্থনে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন রয়েছেন, তা কিন্তু স্পষ্ট। ফলে স্বাভাবিকভাবেই পরিকল্পনা কিন্তু স্পষ্ট। বিজেপি যেমন হিন্দু ভোটকে সামনে রেখে এগোতে চাইছে, উল্টো দিকে তৃণমূল কংগ্রেসে কিন্তু মুসলিম ভোট, অর্থাৎ যে 35% মুসলিমের বেশিরভাগ অংশটাই তৃণমূল কংগ্রেস পায়, সেটা তো রয়েছে ফার্স্ট টার্গেট। পাশাপাশি তাদের টার্গেট রয়েছে যে হিন্দু ভোট যেটা পেয়ে এসছে তারা, সেটাও যাতে ধরে রাখা যায়, সেই হিন্দু ভোটটাও যেন কোনোরকম হাতছাড়া নয়। অর্থাৎ মুসলিম ভোট তো রয়েছে, মুসলিমের স্ট্র্যাটেজিতে রয়েছে, কারণ উল্টো দিকে বিজেপি লড়াইয়ে থাকলেই মুসলিম ভোট ভাগ হবে না, মুসলিম ভোট তৃণমূল কংগ্রেসের পক্ষেই আসবে। পাশাপাশি কিছু হিন্দু ভোট, যে ভোটটা তারা পেয়ে এসছেন এবং কোনো মতেই সেই ভোটটা যাতে হাতছাড়া না হয়, সেই জন্যই কিন্তু বিবৃতি দিচ্ছেন, অর্থাৎ বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে বারবার কিন্তু সরব হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বোঝা যাচ্ছে 2026 যতই এগিয়ে আসবে, একদিকে যেমন হিন্দু ভোট নিয়ে ঝাঁপাবে বিজেপি, হিন্দুত্ব নিয়ে কথা বলবে,
বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলবে, হিন্দুদের অধিকার নিয়ে কথা বলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু একদিকে রাজ্যের মন্ত্রী ওয়াকাফ বিল নিয়ে আমরা জানি তৃণমূল কংগ্রেস সরব, এবং তা নিয়ে রীতিমতো কলকাতায় জনসভা হয়েছিল, বক্তা ছিলেন ফিরহাদ হাকিম। সুতরাং সব দিক, অর্থাৎ মুসলিম ভোটে, মুসলিম ইস্যু কোনো কিছুতেই হাতছাড়া করতে চাইছে না তৃণমূল কংগ্রেস। সুতরাং ইঙ্গিত স্পষ্ট, আগামী বিধানসভা নির্বাচন 26, বিজেপি যেমন হিন্দু ভোট টার্গেট, তৃণমূল কংগ্রেসের টার্গেট মুসলিম ভোটের পাশাপাশি যে সামান্য হিন্দু ভোট তারা পেয়ে এসছে, বা কিছু শতাংশ হিন্দু ভোট। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।